সেই ইতিহাসে পুনরাবৃত্তি হলো অতি দর্পে হতা লঙ্কা। অতি দর্পে হতা লঙ্কা, এটা রাবণের ক্ষেত্রে হয়েছিল, বলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই সবার। সেইটাই হলো অতি দর্পে আজকে বিজেপির এই পতন, সরি তৃণমূলের এই পতন। এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উঠে গেল। এবং তার চেয়েও আরো একটা কারণ হয়েছে, আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার, স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে পাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ জানিয়েছে। এটা কি বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি দর্প, সেটা কি? হ্যাঁ, চূর্ণ হলো। কি চূর্ণ হলো? চূর্ণ হলো দর্প, আজ সবই রাজ্য ব্যাপার চলে গেল, নিজে পর্যন্ত ছেড়ে গেলেন। বিরোধী দলেও বুঝতে পারলেন না, নেত্রী হতে পারলেন না। কে আবার কে কে বলছে যে করেছে, আচ্ছা তো মমতা ব্যানার্জি, আর কে? আমি আর নামটা উচ্চারণ করতে আমার ভালো লাগে না, ইচ্ছা করে না। কবে যোগদান করছেন? এটা মুখ্যমন্ত্রীর কথা হয়েছিল নাকি তোমার সঙ্গে? এই আস্তে, রাজনীতি আমি আর করবো না। যেসব মানুষদের সঙ্গে এতদিন ধরে 25টা বছর ধরে চলেছি, তাদের সঙ্গে একটা অটোমেটিক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। কারো কাকিমা, কারো বৌদি, কারো ম্যাডাম, কারো জেঠিমা, তারা যে নিয়ে আসবে, এখনো প্রচুর ছেলে মেয়েরা রয়েছে এবং আরো সবাই আসেনি, আরো আসবে। তারা যদি সেই সম্পর্ক রেখে রাজনীতির বাইরে, আমি তাদের সঙ্গে থাকবো। উন্নয়নের কথা, এলাকার উন্নয়নের কথা কি আলোচনা করবেন? বিধায়ক তো আপনাকে বললেন যে হ্যাঁ, এখনই সঙ্গে সঙ্গে আলোচনা এখন অনেক বেরিয়ে আছে, এখন সবে তো বেরিয়ে এলেন, অনেক নিশ্চয়ই আলোচনা করবেন। আমি আশা করবো যে আমার যেগুলো ইচ্ছা পূরণ বাকি ছিল সেগুলো আশা করবো নিশ্চয়ই উনি করবেন। আজকের যিনি জয়ী হলেন, আজকে নোয়াপাড়ার যে বিজয়ী হয়েছেন আজকে এমএলএ, উনি তো আজকে শুধু নয়, নোয়াপাড়ায় নতুন এলেন, অনেকদিন ধরে ওরা রাজনৈতিক অভিজ্ঞতা অনেক আছে। আজকে জিতলেন উনি, তাই আজকে আশা করব আমি এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং উন্নয়ন যেন হয় এবং অশান্তি যেন কোনো রকম হয় না, এটাই আমি বলবো, সে যেই হোক। এবং সেটা আমি দেখলাম একটা ছবিতে, খুব ভালো লাগলো। মায়ের কথা আমার মনে পড়ছে, মা সারদা। আমি তো তিনি তো আমার হাত ধরে আছেন, তাই অন্যায়ের প্রতিবাদ মা করলেন এইভাবে। এই সৌজন্য সাক্ষাৎ কিভাবে দেখছেন? হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয়, এইভাবে তো আসার কথা না, একসঙ্গে পথ চলার কথা ছিল। হয়তো ঈশ্বরের ইচ্ছা হয়নি, হয়তো আবার তার ইচ্ছা হয়েছে। আপনাকে মঞ্চ থেকে নামিয়ে, সেটাই তো বললাম এতক্ষণ, যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, মানে সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলা, তাদের আমরা কাজের মেয়ে বলে দেখি, তাতে কোনো সময় আমরা ওই চোখে, আমি অন্তত দেখি না মানুষকে মানুষ। বিকাশ বসুর হত্যায় সিবিআই দাবি করেছিল। না, আমি এখনো কিছুই করিনি, আর 26 বছর হয়ে গেল, আর কি হবে মানুষটাকে টানাটানি ধরে? না, সরকার পাল্টাতে তো নিশ্চয়ই, এবং সেটা সরকারের সেটা ইয়ে আছে, উদ্দেশ্যও আছে সেটা করার জন্য, তৈরিও আছেন আমি জানি। কিন্তু আমার সেরকম ইচ্ছা করছে না, বলুন, শেষ বয়সে এসে এই 26টা বছর তো আমি একটা বিশ্বাস নিয়ে আঁকড়ে ধরেছিলাম, সেটা যখন হয় না, আর কি হবে, কি হবে করে? আর দেখুন, এটা রাজনীতি ব্যাপার নয়। 26 বছর আগে বিকাশদা কোন, তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির ওনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত, যখন এই বাড়ি ভাঙচুর হয়, সিপিএম ভাঙচুর হয়,
তখন রাত্রিবেলা আমি পৌঁছেছি। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুতভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, নট ডেকেছেন, এলাউ করেছেন যে আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাব, তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না, ওনাকে আমি বলবো নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী যে কোনো আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রাখি একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো না কি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল এর আগে, দেখুন আপনি উনি সহযোগিতা উনি আজ এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরে মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারে। ওনার সঙ্গে পরে কথা হবে, আজকে সব কথা তো হবে না। কত বছর পরে এলেন এই 26 বছর, কলঙ্ক 26। মুক্ত কেন বললেন? এই জন্য কি আমার উপরে একটা কলঙ্ক লাগানো হয়েছিল, আজকে ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্ক মুক্ত। এই কলঙ্ক লাগিয়ে আপনার ভোট বৈতরণী পাঠাতে চেয়েছিল তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেখানে কি ভাটা পড়লো? দেখুন তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না। তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে, যদি তৃণমূল সত্যিকারের রাজনীতি করতো তো ওনাকে এইভাবে অপমান করতে করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন তাহলে আমি থোড়ে লড়তাম এখানে। পর্যন্ত আজকে ভবানী